রাতের আঁধার নেমে এসেছে গ্রামে। গ্রামের শেষ প্রান্তে দাঁড়িয়ে আছে পুরনো এক জমিদার বাড়ি। স্থানীয় লোকেরা বলে এই বাড়িতে নাকি ভূতের বাস। দিনের বেলায়ও কেউ সাহস করে কাছে যায় না। কিন্তু রাহুল, গ্রামের তরুণ সাহসী ছেলে, এসব গল্পে বিশ্বাস করে না। একদিন বন্ধুদের সাথে কথা বলার সময় রাহুল বলল, ভূত বলে কিছু নেই, আমি প্রমাণ করে দেখাবো। আজ রাতেই ওই বাড়িতে যাব। বন্ধুরা ভয় পেয়ে নিষেধ করলো, কিন্তু রাহুলের জেদের কাছে কারো কথা টিকল না। রাত 10টায় সে একা রওনা দিল পুরনো জমিদার বাড়ির দিকে। চাঁদের ম্লান আলোয় বাড়িটা আরও ভয়ঙ্কর দেখাচ্ছিল। ধীরে ধীরে সে দরজার কাছে পৌঁছালো। দরজাটা একটু ঠেলতেই কাট কাটে শব্দ করে খুলে গেল। ঘরের ভেতরে ঠান্ডা হাওয়া বইছে। মাটিতে পড়ে থাকা শুকনো পাতা আর ধুলোর স্তূপ যেন অনেক দিনের নির্জনতার সাক্ষী। হঠাৎ পেছন থেকে এক ঠান্ডা বাতাসের ঝাপটা লাগলো। রাহুল একটু ঘাবড়ে গেল, কিন্তু সাহস ধরে এগিয়ে চলল। অদ্ভুত শব্দ শোনা গেল, কখনো কারোর কান্নার শব্দ, আর কখনো এক অজানা ফিসফিসানি। তার পা কাঁপতে শুরু করলো। হঠাৎ সামনে থাকা আয়নাটার মাঝে ধোঁয়ার মতো কিছু একটা দেখা গেল। ধীরে ধীরে সেই ধোঁয়া ঘন হয়ে এক নারীর আকৃতি নিল। তার লম্বা চুল, সাদা শাড়ি আর লাল রক্তের মতো চোখ। নারীর মুখে ছিল ভয়ঙ্কর হাসি। তুমি এখানে কেন এসেছো? ভূতের কণ্ঠস্বরে যেন শীতলতা ছড়িয়ে পড়ল চারপাশে। রাহুল গলার স্বর শুকিয়ে গেল, কোনো রকমে বলল, আমি প্রমাণ করতে এসেছি যে ভূত বলে কিছুই নেই। ভূতটি হঠাৎ উচ্চস্বরে হেসে উঠল। ঘরের চারিদিকের বাতাস ঘুরতে শুরু করলো। জানালার কাঁচ ভেঙে পড়ল। দরজাটা নিজে নিজেই বন্ধ হয়ে গেল। রাহুল দৌড়ে পালাতে চাইল, কিন্তু পা যেন হেঁটে যেতে চাইছিল না। ভূতের হাত বাড়িয়ে রাহুলের দিকে এগিয়ে এলো। ঠিক তখনই রাহুল মনে করলো তার দাদুর কথা, ভয় পেলে ভূত জিতে যায়, সাহস থাকলে ভূতও দূরে থাকে। তাই সে সাহস করে চোখ মেলল ভূতের দিকে। তুমি আমাকে কিছু করতে পারবে না। দৃঢ় কণ্ঠে বলল রাহুল। অবিশ্বাস্যভাবে ভূতটি একটু পিছু হটল। ধীরে ধীরে তার আকৃতি ধোঁয়ার মতো মিলিয়ে গেল বাতাসে। দরজাটা খুলে গেল আবার। রাহুল দৌড়ে বাইরে বেরিয়ে এলো। বাড়ি থেকে বেরিয়ে এসে দেখলো আকাশে চাঁদ যেন আরও উজ্জ্বল হয়ে উঠেছে। গ্রামের মানুষ রাহুলের সাহসের কথা শুনে অবাক হয়ে গেল। সেই রাতের পর থেকে কেউ আর ভূতের ভয় পায় না।